যদি সত্যিই সেখানে জীবাণু পাওয়া যায় তবে সেটা আমাদের শিখাবে কিভাবে জীবন অন্ধকার, আলোহীন আর কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। এর মাধ্যমে আমরা অনুমান করতে পারবো মঙ্গল গ্রহ বা জুপিটারের উপগ্রহ ইউরোপার বরফের নিচেও হয়তো জীবন থাকতে পারে। পৃথিবীর সবচেয়ে শীতল আর কঠিন জায়গা হলো অ্যান্টার্কটিকা। এখানকার বরফের স্তর কয়েক কিলোমিটার পুরু। কিন্তু জানেন কি, এই বরফের গভীরে লুকিয়ে আছে শত শত রহস্যময় হ্রদ। আজ আমরা জানবো এই হ্রদগুলো আসলে কি, কিভাবে তৈরি হলো আর কেন বিজ্ঞানীরা এত আগ্রহ নিয়ে গবেষণা করছেন। অ্যান্টার্কটিকার বরফের নিচে এই লুকানো হ্রদগুলো আমাদের পৃথিবী এমনকি ভিন গ্রহে জীবনের সম্ভাবনা সম্পর্কেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। চলুন ধাপে ধাপে বিষয়টা বুঝি। অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুর মহাদেশ। এখানে বরফের স্তর এত পুরু যে গড়ে 2 কিলোমিটার আর কোথাও কোথাও 4 কিলোমিটারের বেশি পুরু বরফ জমে আছে। বাইরে থেকে মনে হয় সব সাদা বরফ, কিন্তু এর নিচে আছে পাহাড়, নদী আর হ্রদ। শুনতে অবাক লাগলেও এত ঠান্ডা জায়গায়ও বরফের নিচে পানি থাকতে পারে, কারণ বরফের নিচে চাপ অনেক বেশি, ফলে বরফের নিচের অংশে গলন শুরু হয়। পৃথিবীর ভেতরের তাপ বা জিওথার্মাল হিট বরফের তলায় উষ্ণতা দেয়। এই দুই কারণে বরফের নিচে পানি জমে থাকে এবং তৈরি হয় রহস্যময় হ্রদ। 1990-এর দশকে স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেন অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি বিশাল হ্রদ আছে। এর নাম লেক ভস্টক। এই হ্রদ প্রায় 250 কিলোমিটার লম্বা আর 50 কিলোমিটার চওড়া। চারপাশে প্রায় 4 কিলোমিটার পুরু বরফে ঢাকা। ধারণা করা হয় এই হ্রদ অন্তত 1,50,00,000 বছর ধরে বাইরের পরিবেশ থেকে আলাদা হয়ে আছে। অর্থাৎ এখানে যদি জীবাণু বা কোনো ধরনের প্রাণ থাকে তবে সেটা আমাদের কাছে একেবারেই নতুন হতে পারে। শুধু লেক ভস্টক নয়, এখন পর্যন্ত বিজ্ঞানীরা 400-র বেশি হ্রদ খুঁজে পেয়েছেন অ্যান্টার্কটিকার বরফের নিচে। এর মধ্যে লেক উইলান্স, লেক এলসওয়ার্থ, লেক মার্চেন্ট উল্লেখযোগ্য। এই হ্রদগুলো একে অপরের সঙ্গে নদীর মতো পানিপথে যুক্ত। বরফের নিচে লুকানো এই পানির জগৎ আসলে এক ধরনের ভূগর্ভস্থ নেটওয়ার্ক। বিজ্ঞানীরা মনে করেন এই হ্রদগুলোতে হয়তো এমন জীবাণু আছে যেগুলো কখনোই সূর্যের আলো দেখেনি। যদি সত্যিই সেখানে জীবাণু পাওয়া যায় তবে সেটা আমাদের শিখাবে কিভাবে জীবন অন্ধকার, আলোহীন আর কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। এর মাধ্যমে আমরা অনুমান করতে পারবো মঙ্গল গ্রহ বা জুপিটারের উপগ্রহ ইউরোপার বরফের নিচেও হয়তো জীবন থাকতে পারে। এই হ্রদগুলো গবেষণা করা খুব কঠিন কাজ, কারণ বরফ প্রায় 4 কিলোমিটার পুরু। সেখানে গর্ত করা সহজ নয়। বিজ্ঞানীরা চেষ্টা করেন যেন বরফ গলাতে গিয়ে হ্রদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট না হয়। 2012 সালে রাশিয়ান বিজ্ঞানীরা ভস্টক লেকে গর্ত করে কিছু বরফের নমুনা তোলেন, যেখানে অদ্ভুত ধরনের ব্যাকটেরিয়ার চিহ্ন পাওয়া গিয়েছিল। অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকানো এই হ্রদগুলো যেন পৃথিবীর অজানা আরেক দুনিয়া। এখানে কি আছে আমরা পুরোপুরি জানি না। হয়তো সেখানে এমন প্রাণের অস্তিত্ব আছে যা আমাদের পৃথিবীর জীবনের ইতিহাসই বদলে দিতে পারে। তাই বলা হয় অ্যান্টার্কটিকার বরফ শুধু ঠান্ডার প্রতীক নয়, বরং অজানার ভান্ডার। আপনার কি মনে হয়, বরফের নিচে সত্যিই কি নতুন ধরনের প্রাণী থাকতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।